আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। সংসার জীবনে কাজের কিন্তু কোনো শেষ নেই, তাই সকাল থেকে উঠেই আমি কাজ করা শুরু করে দিলাম। যেহেতু আমার ভার্সিটি বন্ধ ছিল, আমি ভার্সিটিতে যাইনি, তাই আমি চিন্তা করলাম যে সকাল সকাল উঠে আমি হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নিই, তারপরে টুকটাক যা কাজ থাকবে সেগুলো আমি করে নিব। তো সেই অনুযায়ী আমি সকালবেলা উঠেই আমার বিছানাটা ক্লিন করে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম, সবকিছু ঠিকঠাক করে নিলাম। সত্যি কথা বলতে সকালে বিছানা ঝাড়ু দেওয়া বা বিছানা গোছানোর অভ্যাসটা কিন্তু কখনোই আমার ছিল না। এখন যে আছে ওই রকমও কিন্তু না। কিন্তু আমি যখনই হচ্ছে ব্লগ করি তখন চেষ্টা করি আমার ঘর বাড়িটা একটু গুছিয়ে রাখার জন্য। জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এখন কেন জানি না কাজের তাড়া না থাকলে অবসর টাইমে বসে থাকতে ইচ্ছে করে না, মনে হয় এটা ঠিক করি ওইটা ঠিক করি। আর আমি জানি আমার মতো এমন অনেক আপুরা আছে যারা হচ্ছে ঘরে 2 মিনিট শান্তিতে বসে থাকতে পারে না, তাদের কাছে সারাদিন কাজের মধ্যে থাকাটাই আনন্দ। অ্যান্ড ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে আমিও ওদের মধ্যেই একজন হয়ে যাচ্ছি, কারণ এখন আমার এমনিতে অবসর কাজ ছাড়া বসে থাকতে খুব একটা ভালো লাগে না। এত সব কাজের ভিড়ে কিন্তু আমরা একটা প্রয়োজনীয় কাজ করাই ভুলে যাই মাঝে মাঝে, আর সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া। আমি দিনে যতই ব্যস্ত থাকি, যা কিছুই করি, একটা পার্টিকুলার টাইম কিন্তু আমি আমার নিজের জন্য রাখি। সেই সময়টাতে আমার নিজের যা করতে পছন্দ হয় সেই জিনিসটা আমি করি। হয়তোবা দেখা যায় আমি শাড়ি পরি, হয়তোবা হচ্ছে আমি সাজি, হয়তো আমি আমার পছন্দের কোনো টিভি সিরিয়াল বা পছন্দের কোনো ড্রামা দেখি, চা খাই, আমার জীবন নিয়ে চিন্তা করি যে আমার জীবনটা সুন্দরভাবে কিভাবে গুছাতে পারবো, বা আমার জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি কিভাবে সলভ করতে পারবো। তো এইগুলো নিয়ে চিন্তা করি বা নিজের সাথে নিজে কথা বলা ট্রাই করি। আসলে এই জিনিসগুলো করার একটা কারণ হলো আমরা হয়তোবা আমাদের দুঃখ কষ্ট অন্য মানুষদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমাদের দুঃখ কষ্ট কখনোই অন্য আরেকটা মানুষ বুঝতে পারবে না। আমরা যেভাবে ওই দুঃখ কষ্টটাকে ফেস করছি বা আমরা ওই দুঃখ কষ্টটাতে যেভাবে সাফার করছি, ওই জিনিসটা কখনোই অন্য কোনো মানুষ বুঝতে পারবে না, সেই মানুষটা যত কাছেরই হোক না কেন। অনেক সময় তো দেখা যায় যে বিয়ের পরে বা এইরকম সংসার লাইফে ঢুকে যাওয়ার পরে আমরা মেয়েরা বাবা মার কাছে অনেক কথা লুকিয়ে যাই, শুধুমাত্র তাদের কথা চিন্তা করে যে তারা আমাদের নিয়ে টেনশন করবে। আর শ্বশুর বাড়িতেও কিন্তু মনের কথা বলার মতো ওইরকম মানুষ থাকে না। হয়তো বা অনেকের হাজব্যান্ড ভালো থাকে, হাজব্যান্ডের সাথে কিছু কথা শেয়ার করতে পারে, কিন্তু আমার মনে হয় অধিকাংশ হাজব্যান্ডের কাছেই মেয়েরা তাদের মনের কথা একদম খুলে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু দিনের একটা নির্দিষ্ট টাইম নিজের জন্য রাখা উচিত, কারণ সেই টাইমটাতে আমরা আমাদের নিজের সাথে কথা বলতে পারি, আমাদের যা ইচ্ছা সেটা আমরা করতে পারি। হয়তো বা আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, সেখানে গেলাম, কিছু খেতে ইচ্ছা করছে খেলাম, আমার নতুন জামা পরতে ইচ্ছে করলো পরলাম। এভাবে কিন্তু আমাদের জীবনের পথ চলাটাও অনেক বেশি সহজ হয়ে যায়। আর তার পাশাপাশি অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, রাগের মাথায় অনেক কিছু করে ফেলি, কিন্তু আমরা প্রতিদিন যেই মি টাইমটা দিব বা প্রতিদিন যেই সময়টা আমরা আমাদের নিজের জন্য রাখবো, সেই সময়টাতে যদি আমরা বসে একটু চিন্তা করি যে আমার জীবনে এত ঝামেলা বা আমার জীবনটা এমনভাবে অগোছালো হয়ে যাচ্ছে, আমি কিভাবে এই জীবনটাকে গুছাতে পারি বা কিভাবে এই জীবনটাকে সুন্দর করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাব। অনেক সময় দেখা যায় যে রাগের মাথায় আমাদের সহজ কথাটাও বুঝতে অনেক বেশি কঠিন লাগে, কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা ওই বিষয়টা নিয়ে 2 মিনিট চিন্তা করি, দেখা যায় যে সেই কঠিন বিষয়টারও অনেক সহজ সহজ সলিউশন বের হয়ে আসে। তাই প্রতিদিন অন্ততপক্ষে 20 মিনিট হলেও নিজেদের জন্য রাখবে আপুরা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার মনে হয় অনেকের জীবনের সাথে এই কথাগুলো মিলে যাবে। বিয়ের প্রথম দিকে আমি কিন্তু খুবই রকচটা এবং গরম মাথার মানুষ ছিলাম। কিছু হতে না হতেই আমার মাথা গরম হয়ে যেত। অল্প ছোট্ট বিষয় নিয়ে আমি খুব ঝগড়াঝাটি করতাম, কারণ আমার কাছে মনে হতো যে আমি যেটা বলেছি সেটাই রাইট, বাকি কোনো কথা আমি শুনবো না। তাই বিয়ের প্রথম দিকে পান থেকে চুন খসলেই আমি আমার হাজব্যান্ডের সাথে রাগারাগি করা শুরু করে দিতাম। কিন্তু এখন আমি দিন দিন অনেক বেশি ঠান্ডা মাথার মানুষ হয়ে যাচ্ছে, আমি অহেতুক রাগারাগি করি না। আমার হাজব্যান্ড যদি কোনো কিছু নিয়ে আমাকে খেপাতে চায় তাও কিন্তু আমি খেপি না। আর এটার মেন কারণ হচ্ছে নিজেকে টাইম দেওয়া। আমি
এখন প্রতিদিন নিজের জন্য কিছু টাইম রাখি। ওই টাইমটাতে আমি সকল দুঃখ কষ্ট ভুলে যাই। আমার হাজব্যান্ড আমাকে কি বলল, আমি কার কাছ থেকে কি কথা শুনলাম, বা কেউ আমার খারাপ বলল বা কেউ আমার ভালো বলল, এই সব কিছু আমি ভুলে যাই সেই টাইমটা আমি শুধু আমার নিজের মতো করে কাটাই। এবং তার পাশাপাশি আমি চিন্তা করি আমার লাইফস্টাইলটাকে বা আমার লাইফটাকে আমি আরও কিভাবে সুন্দর করতে পারবো। এখন যদি আমার লাইফে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু হুটহাট কোনো ডিসিশন নিই না, কারণ একটা সময় এমন গেছে যে আমি হুটহাট অনেক ডিসিশন নিয়েছি এবং তারপরে আমি অনেক বেশি রিগ্রেট করেছি যে এই ডিসিশনগুলো আমি কেন নিয়েছিলাম। আর আমি প্রতিবারই খুঁজে পেয়েছি যে আমার মাথা গরম যখনই ছিল তখনই দেখা গেছে যে আমি আমার লাইফের সবচেয়ে বড় বড় ডিসিশন নিয়েছি আর সবচেয়ে খারাপ বা ভুল ডিসিশন নিয়েছি। তাই এখন হচ্ছে আমি হুটহাট করেই কোনো ডিসিশন নেই না। আমি প্রথমে চিন্তা করি যে আমি হচ্ছে এই কথার উত্তরটা কিভাবে দিব বা হচ্ছে এই পরিস্থিতিটা আমি কিভাবে হ্যান্ডেল করব, তারপরে হয়তো বা আমি ওইটা নিয়ে আলাপ আলোচনা করি, কথা বলি। আর একটু এমন চিন্তা ভাবনা করে কথা বলার পর থেকেই আমি দেখতে পাচ্ছি যে আমার লাইফে কিন্তু খুব বেশি ঝামেলা এখন ক্রিয়েট হচ্ছে না। আমি আমার লাইফটাকে যেভাবে নিতে চাচ্ছি বা যেভাবে চালাতে চাচ্ছি ওইভাবেই আমি চালাতে পারছি। অ্যান্ড আল্লাহর কাছেও লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার জীবন সুন্দর করে দিয়েছে। এবং আমি এটাও অ্যাকচুয়ালি বলতে চাই, আল্লাহ যদি কোনো নিয়ামত দেয় সেটা মানুষকে অনেক ক্ষেত্রে জানাতে হয়, অনেক ক্ষেত্রে জানাতে হয় না। বাট আমি আজকে একটু জানাতে চাই, কারণ হয়তো বা অনেকের লাইফ আমার লাইফের মতো না, কারণ আমার লাইফটা হচ্ছে খুব স্মুথলি গিয়েছে। আমি ছোটোবেলা থেকেই কখনো কোনো কিছু নিয়ে কষ্ট করিনি বা আমার জীবনে কখনো ওইরকম খুব বড় কোনো কষ্টের বিষয় আসেনি, খুব বড় কোনো কষ্ট আমি ফেস করিনি। অ্যান্ড এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ আমাকে ওই রকম কষ্ট কখনো দেয়নি বা ওই রকম সিচুয়েশনে আমাকে কখনো ফালায়নি যেটা থেকে আমার উঠতে অনেক বেশি সময় লাগবে বা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে অবশ্যই এটাও দোয়া করব যে আল্লাহ যাতে ভবিষ্যতে আমাকে কোনো সময় এইরকম কোনো সমস্যায় না ফেলে, কারণ আমি হচ্ছে হয়তো বা এগুলো হ্যান্ডেল করতে পারবো না। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ জানে কার ক্যাপাসিটি কতটুকু। তো ওইরকমভাবেই হয়তো বা আল্লাহ মানুষের জীবনে সুখ দুঃখ দেয়। তো আমার জীবনে যেহেতু আমি খুব বেশি দুঃখ পাইনি, কিন্তু আমি চোখের সামনে এমন অনেক মানুষ দেখেছি যাদের জীবনে অনেক বেশি কষ্ট, তারা সত্যি অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আল্লাহই সর্বপরিকল্পনাকারী। কারণ আমরা হচ্ছে যতই নিজেকে টাইম দিই না কেন, যতই নিজের সাথে আলাপ আলোচনা করি, আল্লাহর উপরে কিন্তু অবশ্যই ভরসা রাখতে হবে এবং তার পাশাপাশি নিজের লাইফটাকে যাতে নিজেরা সুন্দর করতে পারি সেটার জন্য চেষ্টা করতে হবে। কারণ কোনো কিছু না করেই যদি বসে থাকে, আল্লাহ তো সব কিছু করে দিবে না। তাই কিছুটা চেষ্টা নিজের করতে হবে আর কিছুটা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তো এইভাবেই কিন্তু একটা মেয়ে মানুষের লাইফ বা একটা মানুষের লাইফ খুব সুন্দর হয়ে যাবে। তো এই যে আমি কথা বলতে বলতে আমার ব্লগটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি হচ্ছে এটা পরের দিন ভার্সিটিতে গিয়েছিলাম এবং আবারও হচ্ছে নিজের সাথে টাইম কাটালাম। আমার ফ্রেন্ডরা আমার সাথে ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, হাসি মজা করলাম, তারপর হচ্ছে বাসায় ফিরে এলাম। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ আপুরা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে।